এখনও আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পান নাই, কারণ এতদিন আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকেই চাইছেন, তখন আমি দিতে পারি নাই, কারণ তখন আমার কাছে ফোন ছিল না। তো এখন আমার কাছে ফোন আছে, তো এখনও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন না। শেয়ার অপশনে যান, যে ক্লিক করেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইলে অবশ্যই আমারে ফোন দিবেন, আপনাদের সবার সাথেই আমি কথা বলতে চাই। আপুর নাম? বৃষ্টিমণি। বৃষ্টিমণি। জি। বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহী ডিস্ট্রিক্টে। লিচুর দেশে? হ্যাঁ, রাজশাহীতে। রাজশাহীতে তো লিচু অনেক। হ্যাঁ, নিচেও তো লিচু নিচু খাওয়াবেন? আছে, আম আছে। লিচু কি খাওয়াবেন? হ্যাঁ, অবশ্যই, আপনারা গেলে অবশ্যই নিচু খাওয়াবো। রাজশাহীর আম শুধু কি আমাদেরকে খাওয়াবেন না সবাইকে খাওয়াবেন? যে যাবে তাকে খাওয়াবো, আমি তার নিয়ে এসে কাকে খাওয়াইতে পারবো না, তাই না? বর্তমানে কি করতেছেন আপনি? বর্তমানে আমি কিছুই করতেছি না, আমি পড়াশোনা করেছি কলেজ পর্যন্ত, অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করার পরে এখন আপাতত অফ রাখছি, কারণ আমি এতটুকু আমার এখন সমর্থ হয় না পড়াশোনা করার জন্য, যার জন্য অফ রাখছি। আপনি কি হোস্টেলে ছিলেন না কারো বাসায় ছিলেন? না, হোস্টেল থেকেই পড়াশোনা করেছিলাম, আর কয়েক মাস হোস্টেলে ছিলাম, তারপরে আমি আমার বান্ধবীর সাথে তাদের বাড়িতেই ছিলাম, ওখান থেকে পড়াশোনা করেছি। বান্ধবীর কোনো ভাইটাই ছিল? না না, ভাই ছিল না? না, তারা দুই বোন, তার মা ছিল, বাবা ছিল না। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর। হুম। প্রেম টেম হয়েছে? লাইফে প্রেম করছিলাম হয়তো, স্কুল জীবনে, স্কুল কলেজ জীবনে? জীবনে না। হ্যাঁ। তো কি সে কি আপনাকে ধোঁকা দিছে না আপনি ধোঁকা দিছেন? না, আমি তার কাছ থেকে সরে গেছি, কারণ সে ছিল অনেক ধনী ঘরের ছেলে, আর আমি অনেক গরিব ঘরের মেয়ে। মানে তার ধন সম্পদ বেশি ছিল? হ্যাঁ, তো আমি এমন ছেলেকে ভালোবাসতে চাই যার যত টাকা পয়সা থাক, মনে যাতে অহংকার না থাকে। তো তার ফ্যামিলিতে মনে অনেক অহংকার ছিল, ফ্যামিলি যেমন তেমন, তার মনের মধ্যে অনেক অহংকার ছিল। আর অহংকার আল্লাহ মানুষের আমার প্রয়োজন নাই, আমার খুব ভালো একটা মানুষের দরকার, আমার টাকা পয়সার দরকার না, ভালো সুন্দর মনের মানুষের দরকার। সে দেখতে কিরকম ছিল? হ্যাঁ। দেখতে কিরকম ছিল? হ্যাঁ, সে দেখতে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। কোনো কিছু হয়েছিল? না না, তখন আমি ক্লাস 6-এ পড়ি। মাত্র 6-এ পড়েন, ওই অবস্থা আপনি প্রেম করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ফার্স্ট লাইফে ছিল। ফার্স্ট লাইফে ছিল? অফার কি আপনি দিছিলেন না উনি দিছিল? না, সে আমাকে অফার দিয়েছিল, শুধু অফার না, সে আমার সাথে প্রায় 6 মাস আমার পিছনে ঘুরেছিল, ঘোরার পরে আমাকে অফার দিয়েছিল, তারপরে আমি অ্যাকসেপ্ট করেছি। সত্যি করে বলুন তো, কিছু হয়েছিল? কিছু হয়েছিল? না না, কোনো কিছু হয় না? তখন এত কিছু বুঝতাম না, প্রেম ভালোবাসা কারে বলে। তখন কোনো কিছু হয় নাই নাকি? না না। আচ্ছা, তো এখন কি চাচ্ছেন? এখন আমি এরকম একটা ছেলে চাই, যে সে যত গরিব হোক, মনটা যেন ফ্রেশ থাকে, ভালো থাকে। বাট যার এত মনের বছর ভিতরে পর কেন? হ্যাঁ, এত বছর পর কেন? এত বছর পরে এই জন্য যে আসলে যাকে প্রথম ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না, আর তার কথা সবসময় আমি মনে মনে ভাবতাম। তো যার জন্য আমার লাইফে আমি বিয়ে করি নাই। সেও আমার কথা অনেক ভাবছে, সেও এখনও বিয়ে করে নাই, কিন্তু এখন আমি চাচ্ছি তার কাছ থেকে অনেকটা দূরত্ব আছি, দূরত্ব থাকারও চেষ্টা করি, কারণ আমার টাকা পয়সার প্রয়োজন না, আমার ভালো একটা মনের মানুষের দরকার। তার সাথে কি এখনো যোগাযোগ হয়? না, আমি কথা বলি না তার সাথে। বন্ধ করে দিয়েছেন? কত বছর যাবত? ক্লাস 6 থেকে 7-এ ওঠার পরে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। এর মাঝে কোনো দেখা সাক্ষাৎ হয়েছে? দেখা সাক্ষাৎ তো পরে পরেই হয়, কারণ আমাদের বাড়ির সাথে তো। আপনার মানে বান্ধবীর বাসা থেকে আপনার নিজের বাড়ি নেই না? হ্যাঁ, আমাদের বাড়ি আছে, সেটা দূরত্ব হয়ে যায়, কারণ রাজশাহী থেকে আমার ঢাকাতে কলেজে তখন পড়াশোনা কষ্ট ছিল। তো যখন আমি হোস্টেলে ভর্তি হয়েছিলাম, মানে কলেজে ভর্তি হওয়ার সময় হোস্টেলে ছিলাম, তো তখন ওখান থেকে আমার খুব কষ্ট হতো আসা যাওয়া, তো আমার বান্ধবীর ওখানে থাকতাম, ওখান থেকে আর কি পড়াশোনাটা করেছিলাম। আর আমি চিন্তাই করেছিলাম ভালোভাবে পড়াশোনাটা অনেক দূর আগাইতে পারবো, আসলে আগাইতে পারি নাই যে কোনো কারণে। আপনি কিরকম ছেলে চান, মোটা না চিকন বর্তমানে? মোটা চিকন ফ্যাক না, ফ্যাক সে যেন ভালো হয়। ভালো হইলেই চলবে। তো সে যদি আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চলে? আমার সাথে যোগাযোগ করতে চাইলে নিচে একটা শেয়ার অপশন আছে, ওখানে গেলে আপনি ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ পাইব। হোয়াটসঅ্যাপের প্রথম যে নাম্বারটা, ওই নাম্বারটাই আমার, ওখানে যোগাযোগ করলেই হবে।